হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো এই যে প্রতিদিনের মতো আমি সকালে উঠে আগে বিছানাটা ঠিক করে নিচ্ছি। তো আমি চাদরটা পাল্টিয়ে দিলাম। তো এর মধ্যে ওরাও আমার সঙ্গে কাজ করতে চলে আসছে। দেখছেন তো কীভাবে দাঁড়িয়ে দেখতেছে। তো এই আর কি, এখন আমি কম্বলটা একটু ভাঁজ করে নিচ্ছি। যেহেতু কয়েকদিন বৃষ্টি হয়েছিল, তো সেই জন্য একটু ঠান্ডা ওয়েদার। তো রাতে আর কি ঠান্ডা লাগে না, কিন্তু ভোরের দিকে ঠান্ডা ঠিকই লাগে। তো এখানে আমি শুটকির ভর্তা বানানোর জন্য এগুলো সব কিছু শুকনা তাওয়ার মধ্যে আমি টেলে নিচ্ছি। তো এখানে আমি শুকনা মরিচ, কাঁচামরিচ দিলাম, রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়েছি আর শুটকি দিয়েছি। তো এই ভর্তাটা কিন্তু অসম্ভব মজা লাগে। তো যারা শুটকি প্রেমী তাদের কাছে কিন্তু ভর্তাটা অনেক পছন্দ হবে, আর যারা শুটকি পছন্দ করে না তাদের কাছে তো একদমই ভালো লাগবে না। তো এই যে ভর্তাটা বানানো শেষ, আমি কিন্তু পরে পাটার মধ্যে একটুখানি ভাতও খেয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি ডাল বসিয়ে দিয়েছিলাম, ডাল হয়েও গিয়েছে। তা আমি এখন একটু বাগার দিয়ে নিচ্ছি এখানে। তো ভর্তার সঙ্গে আমার ডাল খেতে অনেক ভালো লাগে, সেই জন্য আমি ভর্তা বানানোর ডাল কিন্তু রান্না করি। এই যে ডালটা বাগার দেওয়া শেষ, কালারটাও অনেক সুন্দর আসছে। তো এর মধ্যে ওর বাবা আম নিয়ে আসছিলো, অনলাইন থেকে অর্ডার দিয়েছিল। তো সেই আমগুলো চলে আসছে 3 দিন পরে আসছে মেবি। তো এখন 3 দিনে আসলে গাড়ির মধ্যে থেকে এগুলোর অবস্থা কালো কালো হয়ে গেছে, কিন্তু আসলে পেকে যায় নাই, সবগুলোই কাঁচা ছিল। তো এখানে আমি আসলে মুরগি রান্না করে নিচ্ছিলাম। মুরগিটা আসলে প্রথমে আমি কষাই নিচ্ছি ভালো করে। তো এইখানে আমি কষানোর পর আমি ঢাকনা লাগিয়ে দিব। এই যে ঢাকনা খুলে দেখতেছি অবস্থা এখনও সিদ্ধ আর একটু হবে, তো আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি পরে। তো কালারটা দেখেন কত সুন্দর আসছে। তো এখানে এটা কষানো প্রায় শেষের দিকে। তো আমি এখন কিছু আলুও দিয়ে দিব, কারণ আলু ছাড়া তো বাচ্চারা খেতে পারে না। তো এই যে রান্না কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।